ভিউয়ার্স যারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা নেওয়ার জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, তাদের আজকের এই ভিডিওটি দেখার পর অনেকেরই চোখের পানি চলে আসবে, কান্নায় ভেঙে পড়বে, কেউ খুশিতে আবার কেউ দুঃখে। ঠিক আছে, সুতরাং বিষয়টি পুরোপুরি দেখতে পুরো ভিডিওটি দেখেন। আমি আজকে ঘরের মধ্যে ভিডিও শুরু করে দিচ্ছি ইনডোরে, মানে যখনই আমার কাছে নিউজটা আসছে, ভিডিওটা সামনে চলে আসছে, তখন আর আমি এক মুহূর্ত দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি। কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমি যদি এখন 1 ঘন্টা 2 ঘন্টা বা একটা দিন লেট করি এই ভিডিওটি দেওয়ার জন্য, তো আমার ভিউয়ার্সদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার অনেক ভিউয়ার্স রয়েছেন যারা হয়তো কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ বা ইউকে বা পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড ইউরোপিয়ান কান্ট্রির জন্য ভিসা নেওয়ার জন্য বিভিন্ন এজেন্সি বা দালালের কাছে ঘোরাঘুরি করছেন। তাদের জন্য আমাদের আজকের ভিডিও অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশের মধ্যে কি চলছে, এই সমস্ত দেশগুলোর ভিসা নিয়ে এই সমস্ত আপডেট পেতে আমাদের আজকের ভিডিওটি পুরোপুরি আপনাদের দেখতেই হবে। যদি আপনি বাঁচতে চান, আপনার ভিটে মাটি, তারপরে আপনার সবকিছু বাঁচাইতে চান, রাস্তায় বসতে না চান, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ইউটিউবে দেখলাম, ঠিক আছে, একটা নিউজ চ্যানেল সেটা নিয়ে নিউজ করেছে সিলেটের একটি ঘটনা। আমি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করছি, তারপরে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো যে কিভাবে আপনারা এই সমস্ত দালাল এজেন্সিগুলো বা প্রতারক এজেন্সিগুলো থেকে বাঁচতে পারবেন এবং তাদেরকে ধরে আইনের আওতায় দিতে পারবেন, ঠিক আছে। এবং আপনারা যাতে কোনো রকম কোনো ধান্দাবাজ বা দালাল এজেন্সির খপ্পরে না পড়েন, সেটারও কিছু সুপরামর্শ আপনাদের আজকের এই ভিডিওটিতে থাকবে। তো আগে নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপরে টোটাল বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করবো, ঠিক আছে। মাত্র কয়েক মাসে কানাডার ভিসা ওয়ার্ক পারমিটে পর্তুগাল। মুঠোফোন স্ক্রিনে গ্যারান্টি সহ স্বপ্নের ইউরোপ পাড়ি দেওয়ার লোভনীয় এমন বিজ্ঞাপন নিশ্চয়ই আপনিও দেখেছেন। স্বপ্ন দেখানো এসব কন্টেন্টের নিচে শত শত মন্তব্য। কেউ বলছেন কতদিন লাগবে, কেউ বা আবার জানতে চাচ্ছেন কত টাকা খরচ হবে। ভিডিও দেখে যে কারোর মনে হতে পারে বিদেশের রঙিন স্বপ্নটা বুঝি হাতের নাগালি। কিন্তু এই স্বপ্ন বিক্রির আড়ালে কি চলছে? কালের কণ্ঠের অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর সব তথ্য। ক্যামেরার সামনে বসে যারা বলছেন আমি এমএক্স এজেন্সির মাধ্যমে ভিসা পেয়েছি, এদের অনেকের গল্পই সাজানো। মাত্র 1000 টাকার বিনিময়ে ভাড়া করা হচ্ছে তথাকথিত সফল ব্যবসায়ী। বানানো হচ্ছে কানাডা যাত্রার সফলতার মিথ্যে গল্প। আর সেই ভিডিও দিয়েই ফেসবুকে গড়ে তোলা হচ্ছে বিশ্বাসের ফাঁদ। আমি পেজও দেখছি, আপনার ফেসবুক পেজের মধ্যে তারা পোস্ট করে না যে প্রতিদিন বিচর প্রতিদিন বিচর। আমার কাছে ডাউট লাগছে, তারা তো প্রতিদিন রিভিউ দেয় যে প্রতিদিন বিচর। মানুষ এমন তারা আস্থা আছে আর কি, যে মনে হয় যে তারা নিজেটাই ভিসা দিলে। অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই দুটি ভিডিওতে পরিবারের হাতে কানাডার ভিসা তুলে দিতে দেখা যায় প্রতিষ্ঠানটির সিইও ইমনউদ্দিনকে। সেই সূত্র ধরে অনুসন্ধান চালায় কালের কণ্ঠ। জানা যায় ভিডিওতে থাকা 5 জনের বাড়ি সিলেটের হবিগঞ্জের আবদাইখাই গ্রামে, এমনকি কোনো আত্মীয় স্বজন নন। অভিযোগ টাকার বিনিময়ে তাদের দিয়ে অভিনয় করিয়েছেন এমএক্স এজেন্সির সিইও ইমনউদ্দিন। আর সাজানো এসব ভিডিওতে ইউরোপের স্বপ্নে লাখ লাখ টাকা দিয়ে প্রতারক চক্রের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। আপনারা তো ভিডিওতে বলছেন আপনারা স্বামী স্ত্রী, আপনারা কানাডা যাচ্ছেন। আমরা কি করছি না জানো না, আমরা বলছি আমরা দেখা করবো লোক লাগবে, আমরা তো আর কথা দিচ্ছি না, আমরা কেনাটা ভিসা দিতে পারছি না। আমরা তো মনে হচ্ছে যে আমরা প্রথম সার্টিফিকেট বলবো, তাহলে আমরা চিন্তা করি আমার নাম হচ্ছে আমার এলাকারও আর গেছে 2 কিলো, আর আমার হচ্ছে খালি টাকা ছিল কম। একটা ভিডিও করবো জাস্ট একটু আত্মীয় সন্ধান আমি আর কি অবস্থা যারা যারা গেছিল। এবার চলুন কথা বলে আসি সেই ব্যক্তির সঙ্গে যিনি কথায় কথায় ভিডিও বানিয়ে কয়েকদিনের মধ্যেই কানাডা, অস্ট্রেলিয়া কিংবা পর্তুগালে মানুষ পাঠানোর নিশ্চয়তা দেন। সিলেটের উপশহরের সি ব্লকে অবস্থিত এমএক্স এজেন্সির অফিসে ঢুকতেই দেখা যায় ভয়াবহ চিত্র। প্রতিষ্ঠানটির সিইও অফিসের ভেতরে কয়েকজন গ্রাহকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও দুর্ব্যবহার করে অফিস থেকে বের করে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে ফেসবুকে যিনি মধুমাখা কথা বলে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখা, বাস্তবে গ্রাহকদের সঙ্গে কেন এমন আচরণ? সাংবাদিক পরিচয়ে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রথমেই ছাত্রদল নেতা পরিচয়ে নানান হুমকি দিতে থাকেন প্রতিষ্ঠানটির সিইও ইমনউদ্দিন। এরপর একের পর এক রাজনৈতিক নেতাদের ফোন করে কালের কণ্ঠের রিপোর্টারকে মোবাইল ধরিয়ে দিয়ে সংবাদ প্রচার বন্ধের অপচেষ্টা শুরু করেন তিনি। তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত দেওয়া হয় আর্থিক প্রলোভন। আমি তো ভাই এগুলো আমি সিলেট জেলা ছাত্র জেলা ছাত্র না, এগুলো আপনি করতে পারবেন কেন? আমার রেপুটেশন আছে। তো এই হলো নিউজ, ঠিক আছে। বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এরকম সিলেটের মতো বিভিন্ন শহরগুলোতে, রাজধানীতে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অনেক অনেক দালাল এজেন্সি চক্র, সেগুলো ম্যাক্সিমাম 95% প্রতারক। আমি আপনাদের বারবার বলেছি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এই সমস্ত দেশের ভিসা কখনো কোনো ট্রাভেল এজেন্সি ধরে পাওয়া যায় না। যেভাবে মনে করেন আপনি দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, ঠিক আছে, এই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, এশিয়ার কিছু দেশ, এগুলোর ভিসা আপনি পাবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি ধরে। তারপরও আপনার তাদের রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নাম্বার থাকতে হবে। তাছাড়া তাদের কাছেও কোনো ফাইল জমা দেওয়া উচিত না যদি আপনি এশিয়ান বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিতেও কোনো ভিসা পেতে চান।
আর আপনি যদি ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস এর মতো দেশে ভিসার জন্য আবেদন করতে চান, কখনোই কোনো রিক্রুটিং ট্রাভেল এজেন্সির নাম্বার ছাড়া, সরকারি অনুমোদিত ট্রাভেল এজেন্সি ছাড়া তাদের কাছে কোনো রকম কোনো ডকুমেন্টস দেওয়া একেবারেই অনিরাপদ এবং আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য এই একটি দালাল চক্র বা প্রতারক চক্র যথেষ্ট। ঠিক আছে? এইরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অহরহ দেওয়ার পরেও আমার অনেক ভিউয়ার্স এরকম প্রতারক চক্রের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে। আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে অনেক ভাই তাদের কষ্টের কথা শেয়ার করেছেন, মেসেজ করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আপনাদেরকে হাতে ধরে দেখাই দেওয়ার পরেও যখন আপনারা লোভে পড়ে মানে অন্যের পাতার ফাঁদে পা দেন, তখন তো নিজের ক্ষতি নিজেই ডেকে আনেন। এই ভিডিওটি দেখার পর থেকে আমার মনে হয় অনেকেরই চোখে পানি চলে আসবে, কারণ অনেকে হয়তো এই এজেন্সির কাছে লাখ লাখ টাকা জমা দিয়েছেন কানাডা, আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য। এখন এই টাকাগুলো কি হবে? এই লোককে কি আর খুঁজে পাওয়া যাবে? যাবে না। ঠিক আছে? হয়তো সে দেশের বাইরে চলে যাবে, না হয় কোনো রাজনৈতিক দলের আন্ডারে চলে যাবে, না হয় প্রশাসনকে টাকা খেয়ে চুপ করে বসে থাকবে। আপনার টাকা আপনি আর পাবেন না, কারণ আপনার টাকা দিয়ে সে এগুলো করে বেড়াবে। তার প্রশাসন, তার রাজনৈতিক দলের নেতা বা বিদেশ যাওয়ার বিভিন্ন রাস্তাঘাট আপনার টাকা দিয়ে সে ওপেন করে রাখছে তার নিজের জন্য, সেফ এক্সিটের জন্য। কিন্তু আপনি নিজের ভিটি মাটি, জমি লোন করে তাদেরকে টাকা দিচ্ছেন, এটা তারা দেখবে না। আপনাদেরকে বারবার বলছি, অনুরোধ করছি, আপনারা কোনো সরকারি অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্সধারী ছাড়া কাউকে ফাইল জমা দিবেন না। আগে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার সরকারি অনুমোদিত ট্রাভেল লাইসেন্স নাম্বারটা দেন। আগে আমরা চেক করব, তারপরে আপনার কাছে ফাইল জমা দিব। কারোর সঙ্গে মিষ্টি কথা বলে লাভ নাই। আপনি কারোর মিষ্টি কথা শুনে আপনারও লাভ নাই। আমার কথাগুলো শুনতে আপনার কাছে বেশি কড়া মনে হতে পারে, খারাপ লাগতে পারে। আপনারা জানেন আমি একটু সলিড কথা বলি এবং কড়াভাবেই বলার চেষ্টা করি, শর্টকাটে। আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে যান, গিয়ে আগে জিজ্ঞাসা করেন যে আপনার সরকারি এজেন্সি লাইসেন্স নাম্বার আছে কিনা। যদি বলে আছে, দিচ্ছি, এই সেই, বুঝবেন গাবলা আছে। আর যাদের এজেন্সি লাইসেন্স নাম্বার আছে তাদের ডেস্কেই সেই লাইসেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন। তাদের পেছনেই যে ব্যানারগুলো থাকবে আপনি তাদের লাইসেন্স নাম্বার পেয়ে যাবেন। চাওয়া মাত্রই আপনাদেরকে দিয়ে দিবে। এগুলো চেক করে তারপরে এই সমস্ত দেশের ভিসা করার জন্য আপনারা কোথাও ফাইল জমা দিতে পারেন। তারপরেও বলছি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বড় বড় যে কান্ট্রিগুলো রয়েছে নাম করা, এই দেশগুলোতে কখনোই কোনো এজেন্সি ধরে যাওয়া যায়। ঠিক আছে? এই বিষয়ে আপনার সতর্ক থাকবেন। এই যে আপনারা ভিডিওতে দেখলেন না যে ভাড়াটিয়া লোক ভাড়া করে এনে ভিসা পেয়েছে, স্টিকার ভিসা পেয়েছে, পাসপোর্ট দেখিয়েছে, পাসপোর্টের উপর একটা প্রিন্ট ভিসা রেডি বের করে একজন হাতে ধরিয়ে দিয়ে সে বলতেছে আমরা পরিবার সহ ভিসা পাইছি। পরবর্তীতে ধরা খেয়ে বলতেছে আমাদের টাকার বিনিময়ে গুলো করানো হয়েছে। ঠিক আছে? এজেন্সির মালিক বলতেছে যে আমার রেপুটেশন আছে, আমার প্রতিষ্ঠানের রেপুটেশন আছে। ও থাবড়ায় স্যান্ডেল দিয়ে রেপুটেশন বের করে দেওয়ার দরকার ছিল। ঠিক আছে? এই সমস্ত লোকদেরকে ধরে আপনারা আগে প্রশাসনের সঙ্গে কাছে হস্তান্তর করবেন। আগে নিজেরা মারবেন, তারপর হস্তান্তর করবেন। ঠিক আছে? ওরা আবার টাকা কে ছেড়েও দিতে পারে, বলা যায়। যাই হোক, আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে এবং কিভাবে আপনারা মোটামুটি একটা এজেন্সি অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা এটা চিনবেন কিভাবে, সেই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে। আমি চেষ্টা করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেওয়ার। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোনো এজেন্সি কাছে ফাইল জমা দিতে গেলে সেগুলো সম্পর্কে কেমন, কোন লাইন, কি কি বিষয় আপনার জানা জরুরি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বিদেশে যেতে চান তাহলে আগে জানুন সঠিক প্রসেস। বিদেশ যাওয়ার রোডম্যাপ, ভিসা এবং ট্রাভেল গাইড এই ইবুকটির মাধ্যমে আপনারা পাবেন। কিভাবে আপনি আপনার নিজের জন্য একটি সঠিক দেশ নির্বাচন করবেন, বিদেশে উচ্চশিক্ষা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট বা ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং তথ্য সহ পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই ইবুকটির মাধ্যমে আপনারা দেশি বিদেশি ইমিগ্রেশনের যত রকম প্রশ্ন উত্তর বা সফল হওয়ার টিপস ট্রিক্স রয়েছে সেগুলোও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি নিজে নিজে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা ভিজিট ভিসা করতে চান, সেটা টোটাল প্রসেস এখানে দেখানো আছে। এছাড়াও আপনারা যদি কোনো ভালো এজেন্সি ধরেও কাজ করতে চান, তাহলে সেই ভালো এজেন্সিগুলো আপনারা কিভাবে খুঁজে বের করবেন, তাদের মাধ্যমে কাজ করাতে পারবেন, ধোঁকাবাজ বা প্রতারক এজেন্সিগুলো থেকে কিভাবে বাঁচবেন, একটি ভালো উন্নত দেশে যাওয়ার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং বিদেশে গিয়ে কিভাবে আরো আপনার সুন্দর ক্যারিয়ার গড়বেন, টোটাল বিস্তারিত বিষয় আমাদের বিদেশ যাওয়ার রোডম্যাপ, ভিসা এবং ট্রাভেল গাইড এই ইবুকটিতে পেয়ে যাবেন। এই ইবুকটির সঙ্গে আপনারা আরো 4টি এক্সক্লুসিভ বোনাস গাইড একদম ফ্রিতে পেয়ে যাবেন। নাম্বার 1, যে কোনো ভিসা তথ্য জানা বা পাওয়ার জন্য অবশ্যই সিক্রেট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে। নাম্বার 2, ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কিভাবে কনভার্ট হবেন তার টোটাল গাইডলাইন। নাম্বার 3,
বাংলাদেশ ইমিগ্রেশন এবং বিদেশি ইমিগ্রেশনে কোন বিষয়ে কি প্রশ্ন করা হয় উত্তর সহ টোটাল গাইডলাইন এবং বিস্তারিত ইমিগ্রেশন প্রসেস। নাম্বার 4, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসার জন্য আলাদা আলাদা করে বেস্ট ডকুমেন্ট চেকলিস্ট আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। সুতরাং আর দেরি কেন, ইবুকটি নেওয়ার জন্য দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আল্লাহ হাফেজ।